হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থি'স রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ট্র্যাডিশনাল একটি রেসিপি নারকেলের চিড়া। নারকেলের চিড়াটাকে আপনারা দুইভাবে বানিয়ে নিতে পারেন। আমি দুইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দারুণ মজার নারকেলের চিড়া রেসিপি। নারকেলের চিড়া তৈরির জন্য আমি এখানে একটা নারকেল ৭ থেকে ৮ ঘন্টার মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এরপর দেখুন এটা এমনিতে মাঝখান থেকে ফেটে গিয়েছে। যখন এটা একটু নরমাল হয়ে আসবে তখন চারপাশ থেকে এটাকে ভেঙে এভাবে নারকেলের চামড়াটা সরিয়ে নেওয়া যায়। কিছুটা অংশ আমার এভাবে রয়ে গিয়েছে। আর মাঝখান থেকে নারকেলের পানির যে বরফটা তাও কিন্তু এখনো রয়ে গিয়েছে। টিপ থেকে বের করা ১০ মিনিট পর উপরের শক্ত অংশটা থেকে আমি এটাকে নিয়ে নিয়েছি। এরপর একটা স্লাইসার দিয়ে আমি উপরের চামড়াটা এভাবে সরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে উপরের চামড়াটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এখন এগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি একটা বটির সাহায্যে আমি এভাবে পাতলা করে নিয়েছি। যতটুকু পারবেন চেষ্টা করবেন পাতলা করে নেয়ার। বটি দিয়ে না কাটতে চাইলে আপনারা সহজভাবে এভাবে আলু কাটা বা সবজি কাটার যে মেশিনটা আছে তা দিয়ে এভাবে কেটে নিতে পারেন। তবে আমার কাছে বটি দিয়ে মনে হচ্ছিল সবচেয়ে পাতলা হয়েছিল। সবগুলো নারকেল আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি এখানে ১.৫ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে দিয়েছি ৩টা এবং পানি দিয়ে দিয়েছি ৪ টেবিল চামচ। সাথে নারকেলগুলোও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে অনবরত নাড়তে থাকব। চেষ্টা করবেন চুলার আঁচটা বাড়িয়ে না দিয়ে মিডিয়াম টু লো হিটে রাখার। এখন অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসে। নাড়তে নাড়তে যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে আসছে, এখন যে পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যায়ে এসে এখন চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে কিন্তু এটাকে আপনারা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন। যখন এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে আসবে তখন একটা ছিদ্রযুক্ত পাত্রে এভাবে চিড়াগুলো নিয়ে নিতে হবে। চিড়া থেকে যাতে চিনিটা সরে যায় সেজন্য এভাবে বারবার ঝেড়ে নিতে হবে। এটা কতটা মচমচে হয়েছে তা আপনারা সব দিয়ে বুঝতে পারছেন। যারা বাদামি কালার পছন্দ করেন আপনারা এভাবে এই কালারটা আসা পর্যন্ত কিন্তু ভেজে নেবেন। এটাকে আপনারা ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মতো সংরক্ষণ করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। এখানে একটা নারকেল আমি মাঝখান থেকে এভাবে ভেঙে নিয়ে চুলায় ১০ মিনিটের মতো জাল করে নিয়েছি। ১০ মিনিট পর চুলাটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আগের পদ্ধতিতে এভাবে আপনারা চামড়া ছিলে পরিষ্কার করে নেবেন। সবকিছুই আগের মতো করে পরিমাণটাও ঠিক আগের মতো থাকবে, তবে এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম কম। চুলার আঁচ বাড়ালে কালারটা লাল হয়ে যাবে। আগের মতো যখন দেখবেন যে একটু পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা বন্ধ করে দিবেন। আর একটা টিপস অবশ্যই বলবো, আপনারা চিনির পরিমাণ কিন্তু কম দিতে যাবেন না। চিনির পরিমাণ যদি অল্প দেন সেক্ষেত্রে এটা মচমচে হবে না। এভাবে আগের মতো যখন দেখবেন ঠান্ডা হয়ে আসছে তখন আপনারা আবার ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে এই চিনিটা আলাদা করে নেবেন। এভাবে অবশ্যই কিন্তু আপনারা অনবরত নেড়ে নিতে হবে। আমার এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটা থেকেও আমি চিনিটা সরিয়ে নিচ্ছি। যারা চিড়ার মধ্যে সাদা কালারটা পছন্দ করেন তারা এভাবেই বানিয়ে নেবেন। এভাবে সাদা রেখেও কিভাবে এটা মচমচে হয় তা আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন। আগে কোথাও বেড়াতে গেলে কিন্তু নারকেলের চিড়াটা অতিথি আপ্যায়নে থাকতো। দিনে দিনে এটা হারিয়ে যাচ্ছে। তাই ভাবলাম এই ট্রেডিশনাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যাতে যুগ যুগ ধরে এটা সবার মনে থাকে। যারা খেয়েছেন তারা তো নিশ্চয় জানেন এটার টেস্টটা কি অসাধারণ হয়। আর যারা এখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই ট্রাই করবেন। যার কাছে যেভাবে ভালো লেগেছে আপনারা সেভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।